নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি আমাদের বাড়ির পিছনেই যে মাঠ দেখতে পাচ্ছেন, বিশাল মাঠ। সেই মাঠে এখানে কিছুদিন আগে জলে পুরা পরিপূর্ণ ছিল, অর্থাৎ মাজা সমান জল ছিল, কিন্তু এখন ভাটিকার গুণ, যার কারণে জল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের এদিকের এই একটা সুবিধা, যখন আর কি বন্যা হয় তখন জল একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, আবার যখন ভাটার গুণ আসে তখন আবার শুকিয়ে যায়। আজকে সকালে গরুগুলো আনছিলাম মাঠে, যেহেতু মাঠে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস। আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মাঠে প্রচুর ঘাস হয়েছে, কিন্তু এগুলো গরুতে খায় না তেমন। তারপরও মাঠে আনছিলাম যে খায় কি না। তো সকালে এনে দড়ি দিয়ে বেঁধে রেখে গেছিলাম, তো দেখছি খায় না, দাঁড়িয়ে বইছে। এগুলোকে বাড়ি নিয়ে যাব এখন। এই যে আমাদের গরু, ওই সাদা ওটা না, এই পেশের লাল দুইটা, আর ওই পেশেরটা বাচ্চা দুইটা গোয়ালে। ঘাস প্রচুর পরিমাণে ঘাস, কিন্তু তেমন খায় না যদিও। তো মাঠ থেকে আনার পর এখন গরুগুলোকে গোসল করিয়ে দেব, কারণ মাঠে প্রচুর কাদার ভিতরে ছিল, সারা গায়ে একেবারে কাদা মাখিয়ে ফেলেছে। মোটর দিয়ে এখন স্নান করিয়ে দেব। প্রতিদিনই করানো হয়, তারপরও আজকে যেহেতু মাঠে নিয়েছিলাম, যার কারণে স্নান করিয়ে দেব। তো গোয়ালের অবস্থায় দেখতে পাচ্ছেন একেবারে বেকায়দা করে ফেলায়। এই হচ্ছে আমার খামারের গরু। এটা হচ্ছে বকনাটা, ও গাব হয়েছে আজকে 3-4 মাসের মতো হয়েছে। তো উপাসে আছে বাকিগুলা। এটা মূলত আমাদের প্রকল্প থেকে যে মোটর দিয়েছিল সেই মোটর। আর এই যে গাভীটা দেখতে পাচ্ছেন, এও গাব। পাশাপাশি আর যে গাভীটা আছে, টোটালি 3টা গাভী গাব, আর 2টা বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা। তো এখন সকালে যেহেতু মাঠে নিয়েছিলাম, তো মোটামুটি ঘাস যা খাইছে আর কি, সকালে আর খাবার দেওয়া লাগবে না। তো বিকেলে আবার কাঁচা ঘাস দেবো, আর গোয়ারে শুকনো খড় দেওয়া ছিল, সেগুলোই খাবে আপাতত। তো সবাই দোয়া ও আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।